মন্দিরে টাকা পয়সা তছরূপ বা চুরি চামারি এটা নতুন কিছু নয়। বহু যুগ বহু দিন ধরেই শোনা যাচ্ছে, জানা যাচ্ছে। হয়তো সম্পূর্ণটা আমাদের চোখের সামনে আসে না, কিন্তু আমরা শুনতে পাই বা জানতে পাই, কিছু কিছু তো জানতে পাই। অবশ্য এই বিষয়ে প্রশ্ন করা হলে পরে অনেকেই অনেক রকমের বক্তব্য দেয়, কারণ যে যখন ক্ষমতায় থাকে সে তখন তার মতো করেই এর বক্তব্য দেয়। আমরা আসল কারণটা জানতেই পারি না। এইরকমই যখন আমাদের পুরাতন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘাতে একটি জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন, যার সেবায়িত এবং যার তত্ত্বাবধানে ছিলেন রাধারমন দাস। উনি ওই ট্রাস্টি এবং ওই দায়িত্বে ছিলেন। শোনা যায় যে ওই জগন্নাথ মন্দিরে নাকি প্রত্যেক দিন ভোগ বিতরণ, ডোনেশন এবং প্রণামী বাক্সে যেসব টাকা পয়সা যেভাবে মানুষ দিত, তাতে নাকি ডেলি 4 থেকে 5 লাখ টাকা থাকতো ওই প্রণামী বাক্স। হঠাৎ করেই আমাদের এখনকার বিধায়ক কৌস্তব বাগচি এই দীঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি নিয়ে একটি কেস ফাইল করেছিলেন, যে এখানে ডেলি 4 থেকে 5 লাখ টাকা যে ইনকাম হয়, নিশ্চয়ই এগুলো এই বিষয়ে চুরি চামারিও হয়। এর হিসাব রক্ষকের বিষয়ে উনি প্রশ্ন তুলেছিলেন এবং সেই বিষয়ে একটি কেস ফাইল করেছিলেন। এখন তো পুরাতন মন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি এখন চলে গেছেন, এখন তো শুভেন্দু অধিকারীর সময় এসছে এবং এই কৌস্তব বাগচিও এখন বিধায়ক হয়েছেন। তাই এই যে কৌস্তব বাগচি যে উনি যে বিধায়ক হয়েছেন, এখন তো মনে হয় এই দীঘার যে এই জগন্নাথ মন্দির হয়েছে, এই জগন্নাথ মন্দিরে 4 থেকে 5 লাখের বেশি হয়তো হবে। আমরা ধরছি 8 থেকে 10 লাখ টাকা। তার হিসাব কি উনি রাখছেন বা রেখেছেন, বা রাখবার জন্য কি কাউকে ওই ট্রাস্টির দায়িত্ব দিয়েছেন? শোনা যায় নাকি আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাকি এই রাধারমন দাসকে নাকি এই জগন্নাথ মন্দির থেকে ছাঁটাই করে দিয়েছে। অথচ কিছুদিন আগে যখন শুভেন্দু অধিকারীর বাবা এই দীঘাতে বেড়াতে গেলেন এবং ওই জগন্নাথ মন্দিরে যখন গেলেন, তখন তাকে গোটা জগন্নাথ মন্দিরটা ঘুরিয়ে দেখানো, ওনার তত্ত্বাবধান করা এই কিন্তু রাধারমন দাসই করেছিলেন। তাহলে কি আমরা ধরে নেবো যে রাধারমন দাস এখনো পর্যন্ত এই শুভেন্দু অধিকারী ওনাকেই রেখে দিয়েছে এই ট্রাস্টের মালিক বা দায়িত্ব হিসাবে? কিন্তু আমরা তো শুনেছিলাম ওনাকে নাকি ছাঁটাই করা হয়েছিল। এই বিষয়ে প্রশ্ন করা হলে রাধারমন দাস বলেছিলেন, আমি এই বিষয়ে কোনো কথা বলবো না, যা বলার আমাদের মুখ্যমন্ত্রী বলবেন। যাক, এই বিষয়টা নয় গেল, কিন্তু আমার কথা হচ্ছে একটাই, যে এই যে কৌস্তব বাগচি পুরাতন যে মুখ্যমন্ত্রী ছিলেন তার আমলে যে একটি কেস করেছিলেন, সেই যে এই টাকা পয়সা চুরি চামারি হচ্ছে কি তছরূপ হচ্ছে সেই বিষয়ে হিসাব নিকাশের বিষয়, কিন্তু এখন কি উনি উপযুক্ত কোনো মানুষকে রেখেছেন? এখন তো নতুন সরকার এসছে। এই যে দীঘার যে টাকা পয়সা এখন হয়তো 8 লাখ 9 লাখ টাকা ইনকাম, তার বিষয়ে কি কোনো সঠিক কোনো মানুষকে রেখেছেন যিনি এই তছরূপের হাত থেকে এই ক্যাশ বাক্স বা এই মন্দিরটাকে বাঁচাবে? জানি না, সেটা ওনাদের ব্যাপার। তবে আর একটা কথা উঠে আসছে, এই রাম মন্দির তৈরির সময় নাকি অনেক টাকা, বহু টাকা তছনছ হয়েছে এবং চুরি চামারি হয়েছে। এই বিষয়ে যখন কথা উঠেছিল তখন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ ওনারা কিন্তু চুপ ছিলেন, ওনারা কোনো কথা বলেননি এই বিষয়ে। যখন মানুষ যখন শোরগোল করছে, মানুষ যখন মানে উত্তেজিত হয়ে উঠেছে, তখন ওনারা বলেছিলেন যে এই বিষয়ে আমরা তদন্ত ভার দিয়েছি বা তদন্ত করার দায়িত্ব আমরা নিজেরা হাতে নিয়েছি এবং তদন্ত হবে খুব তাড়াতাড়ি, এরকমই শোনা গেছিল। যখন রাম মন্দির তৈরি হয়ে যায় বা রাম মন্দির হওয়ার আগে এক অডিট সাহেব বলেছিলেন যে এই যে বিশাল রাম মন্দিরের ছক দেখছি বা যেরকম ডিমান্ড, মানে যেমন এরিয়ার যতটা এরিয়া নিয়ে যে সুন্দর একটা রাম মন্দির হওয়ার যে প্ল্যান হয়েছে, এতে বহু টাকা খরচ হবে এবং বহু টাকা তছনছ হবে। তার হিসেব চাওয়ার জন্য কিন্তু বিরোধী দল যখন খেপে উঠেছিল, তখন এই এনারাই বলেছিলেন যে এরা পাগল ছাগল, এদের কোনো ইয়ে নেই, আমাদের বিষয়ে ষড়যন্ত্র করছে বা আমরা এই একটা এত ভালো কাজ করছি এটাকে বাধা দেওয়ার জন্য ওনারা উঠে পড়ে লেগেছিলেন। সাধারণ মানুষও তাই মনে করেছিল যে সত্যি হয়তো একটা ভালো কাজে বাধা দেওয়ার জন্যই হয়তো এরা এরকম ভাবে বিক্ষোভ করছে।
তখন তখনের মতো ব্যাপারটা সামাল দেয়া গেছে। কিন্তু পরে যখন এই রাম মন্দির নিয়ে বিরোধীদের চাপে এই রাম মন্দির নিয়ে যখন তদন্ত করা হয়, জানা যায় যে কোটি কোটি টাকা নাকি তছরূপ করা হয়েছে। এমনকি ইট, সিমেন্ট, বালি এবং যে বড় বড় পিলার সব কিছুর বিষয়ে তছরূপ করা হয়েছে টাকা পয়সা। শুধু তাই নয়, যারা এই রাম মন্দির তৈরির জন্য কি অল্প অল্প করে টাকা জমিয়েছিল, যে টাকার অ্যামাউন্ট বিরাট কিছু যখন হয়েছিল তখন এই রাম মন্দির করবার জন্য তারা দান করেছিল, তারাও বলেছেন যে তাদের টাকা পয়সা নিয়ে এইভাবে তছরূপ হবে বা এইভাবে যে চুরি চামারি হবে, তারা নিজেরাও নাকি ভাবতে পারেনি। তারাও ভীষণ হতাশগ্রস্ত সেই মুহূর্তে হয়েছিলেন। কিন্তু তার কোনো সঠিক হিসাব বিজেপি সরকার আমাদের দিতে পারেনি। কারণ কিছু শ্রেণী বাদ দিয়ে, কিছু বিজেপি মানুষ বাদ দিয়ে কিছু জন আছেন যারা এর প্রতিবাদ করেছিলেন, কিন্তু কোনো লাভ সেই মুহূর্তে সেই সময় হয়নি। কারণ আমরা জানি যে এই মন্দিরের টাকা পয়সা এবং এই ক্যাশ বাক্সের টাকা পয়সা নিয়ে একটা মানে চুরিচামারি ঘটনা ঘটবেই, এটা আবহমান থেকে হয়ে আসছে এবং এখনো হবে। এর হিসাব, সঠিক হিসাব না কোনো নেতা মন্ত্রী, না কোনো বিধায়ক, না কোনো দল কেউ দিতে পারেনি। কারণ যারা যখন যে সময় ক্ষমতায় ছিলেন লুটেপুটে তারাই নেয়, এটাই আমরা জানি। কারণ এর সঠিক হিসাব জনতা কোনোদিনই হয়তো পাবে না, সে যত মুখ্যমন্ত্রী আসুক, যত রাজনীতির লোকেরাই আসুক, কারোর কাছ থেকে হয়তো সঠিক হিসাব পাওয়া যাবে না। তো এরকম একটা তো কথা বরাবর হয়ে আসছে এবং এখনো হচ্ছে যে মন্দিরের প্রণামী বাক্সের টাকা তছরূপ বা চুরিচামারি। তো এইরকমই একটা ঘটনা ঘটেছে পানিহাটিতে। পানিহাটির যে অভয়ার মা রত্না দেবনাথ, উনি এখন ওই পানিহাটির বিধায়ক। শোনা যাচ্ছে নাকি অভয়ার বাবা একটা পানিহাটিরই এক চৈতন্য মঠে গিয়ে একজন সেবাইদেরকে বলেছে নাকি যে সেইখানকার ক্যাশ বাক্সটা রত্না দেবীর বাড়িতে দিয়ে আসতে হবে এবং সেখানেই নাকি টাকা পয়সা গোনা হবে। এই ধরনের কথা যে ফাঁস করেছে তিনি হচ্ছে বিজেপিরই একজন ভদ্রলোক, যাকে এখনো পর্যন্ত সেভাবে সামনে আনা হয়নি এবং কে কেন করেছে সেটা বিষয়ে জানা যায়নি। কিন্তু তিনি যে বিজেপিরই কেউ সেটা বোঝা গেছে, তা কোনো একটা মহল থেকে বোঝা গেছে তিনি বিজেপি পার্টিরই কেউ একজন। তো এই বিষয়ে যদি অভয়ার বাবাকে জিজ্ঞেস করা হয়েছে, উনি বলেছেন এই ধরনের কোনো কথা আমি বলিনি, আর এর দায় যেহেতু আমি এই ধরনের কোনো কথা বলিনি, এর দায় আমি কোনোভাবেই নেব না। আমাদের নামে কে কি রটাচ্ছে, কে কি ষড়যন্ত্র করছে, এর দায়ভার আমাদের নয়, আর আমরা এই ধরনের কথা বলিনি কো। কারণ এইটা একটা আমাদের, আমরা যখন আমাদের মেয়ের বিষয়ে বিচারের বিষয়ে আরজিকর ফাইল খুলি তখন আমাদের বিষয়ে অনেকেই কিন্তু ষড়যন্ত্র করছে বলে আমরা জানতে পেরেছি। তো এটাও কি একটা ষড়যন্ত্র বলেই জেনে নেবো যে উনি পানিহাটির বিধায়ক হয়েছে, অনেকে হয়তো চাইছেন না সেই বিধায়ক থেকে উনি থাকুক বা বিধায়ক পদ থেকে সরে যাক, সেটাই অনেকে হয়তো চাইছে, এরকম কি? কারণ আমরা জানি যে অভয়ার কারণের জন্য অভয়ার মাকে, অভয়ার সঠিক বিচার পাওয়ার জন্যই কিন্তু অভয়ার মাকে এই জনতা ভোটে জিতিয়েছে। কারণ আমরাও এই অভয়ার বিচারের জন্যই অপেক্ষা করে আছি এবং আমাদের মনে একটা আশা ছিল যে অভয়ার মা যদি পানিহাটির বিধায়ক হয়ে আসে তাহলে নতুন করে আরজিকর ফাইল খুলবে এবং আমরা সঠিক বিচার পাবো। অভয়ার মা পানিহাটির বিধায়ক হয়ে এসছে এবং উনি সেই কাজই করেছেন, নতুন করে আরজিকর ফাইল খুলেছেন এবং সে বিচার ব্যবস্থাও শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন এটা একটা ষড়যন্ত্র নয় তো অভয়ার মা বাবার কাছে? জানি না এটা ব্যাপারটা কি, এবং যে এই কল রেকর্ডিংটা ফাঁস করেছে বা এই অডিওটা ফাঁস করেছে তিনিও সামনে আসছেন না কোনোভাবে। তিনি মানে এটা একটা উড়ো কল রেকর্ড বলেই ধরা হচ্ছে, যে কে করেছে, কোথা থেকে করেছে, কেন করেছে, এর কোনো জবাব নেই কো। কিন্তু এই বিষয়ে অভয়ার মাকে বা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথকে জিজ্ঞেস করা হলে উনি বলেন যে আমরা নই, ওই মন্দিরের যিনি চৈতন্য মঠের যিনি সেবাই তিনিই নাকি এই ক্যাশ বাক্সের টাকা মানে নয় ছয় করেন এবং চুরি চামারির সঙ্গে উনিই যুক্ত আছেন। এই কথাটা আমরা জেনে ফেলাতে এবং ক্যাশ বাক্স হিসাব আমরা রাখতে চাই এরকম একটা বলাতে উনি ক্ষোভে ফটে পড়েছেন এবং আমাদের বিষয়ে এই ধরনের কথা বলেছেন। এটা সম্পূর্ণ একটা বদনাম। কারণ আমি এখানে টাকা পয়সার বিষয়ে আসিনি কো, আমি যে বিধায়ক হয়ে এসেছি আমি এর জন্য টাকা পয়সা চুরি বা টাকা পয়সা এর জন্য আমি আসিনি। আমি এসেছি আমার মেয়ের সঠিক বিচার পেতে এবং সাধারণ মানুষের ভালো করতে।
এখন এটা যদি আমাদের নামে কেউ রটনা রটায়, এর দায় তো আমাদের নয়, এর দায় যারা এই রটনা রটিয়েছে তাদেরই এই দায়। উনি একথাও জানিয়েছেন যে যেহেতু আমি মেয়ের কেস ফাইল নতুন করে খুলেছি এবং নতুন করে বিচারের ব্যবস্থা করেছি, তার জন্য আমাদের এখন অনেক রকমের ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে। তবে আমি তো একটা মা, মেয়ের সুবিচারের জন্য আমি সব রকম ষড়যন্ত্রের মুখোমুখি হতে রাজি আছি। তবে মিথ্যে অপবাদ দেবেন না, এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। কারণ আমি একজন বিধায়ক, এই ধরনের মিথ্যে অপবাদ আমিও কিন্তু মেনে নেব না, পাল্টা কিন্তু আমিও দিতে জানি। কিন্তু এখন আমি চুপ আছি বলে ভাববেন না আমি দুর্বল। আমি এখন আমার মেয়ের বিচার ছাড়া আর কিচ্ছু চাই না কো। আমার সে মানসিকতাও এখন এই মুহূর্তে নেই যে মন্দিরের ক্যাশ বাক্সের টাকা আমি চুরি